নির্বাচনের প্রসঙ্গে নির্বাচন করবার জন্য এই সরকার নিরপেক্ষ, প্রফেসর মাহবুব কিছুটা ইঙ্গিত করেছেন, আপনার কথা কিছুটা বোঝায় নিরপেক্ষ এরকম একটা সরকার দরকার, যেহেতু এটা অনির্বাচিত সরকার এবং তাদের ম্যান্ডেট হচ্ছে বিশেষ কিছু কাজ করবার জন্য। আমি সংস্কারগুলো ধরেও নিয়েও বলছি, তাহলে নির্বাচন করবার জন্য যে নিরপেক্ষতা দরকার এই ধরনের সরকারের, আর দ্বিতীয়ত হচ্ছে তার সক্ষমতা আছে কিনা, আসলে এই সরকারের একটা নির্বাচন করবার কোনো সক্ষমতা আছে কিনা। কারণ যারা 9 মাসে একটা পুলিশ বাহিনী ঠিক করতে পারে না, একটা প্রশাসনকে মোটামুটি একটা স্ট্রিমলাইন আনতে পারে কিনা, তারা যত জ্ঞানীগুণী হোক না কেন, যত বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাই হোক না কেন, বা আন্তর্জাতিক খ্যাতি তাদের যাই থাকুক না কেন, তারা আসলে ক্যাপেবল কিনা। এবং তারা ক্যাপেবল না, কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে থাকবো এবং মাসের পর মাস, বছরের পর বছর, এবং এর মধ্যে স্বাধীনতার ইস্যু থাকবে, সার্বভৌমত্বের ইস্যু প্রশ্নের মধ্যে পড়বে, এর মধ্যে যেই প্রতিষ্ঠানগুলো ক্রিয়াশীল তাদেরকে নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হবে, তাদের সঙ্গে সরকারের বৈরিতা আমরা লক্ষ্য করব। এক ধরনের অনেকেই ধারণা করছেন যে, আশঙ্কা করছেন যে যে পরিস্থিতির দিকে যাচ্ছে সামনে হয়তো যথেষ্ট পরিমাণে ভায়োলেন্স দেখতে হবে বাংলাদেশে, এবং সেটা আসলে আমরা কতটা মোকাবেলা করতে পারবো। এখানে অনেক উগ্র গোষ্ঠী ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে মাঠে প্লেয়ার হিসেবে। প্রফেসর মাহবুব।